হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রির প্যারাবোলা শুরু করছি। এটা প্যারাবোলার প্রথম ক্লাস। আমাকে বোধ হয় প্যারাবোলার ওপরে আরও একটি বা দুটি ক্লাস নিতে হবে, তো সেটা দেখা যাবে। তো আজকের ক্লাসে আমি প্যারাবোলার থিওরিটিক্যাল পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভবিষ্যতে আমি প্যারাবোলার যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্যারাবোলা শুরু করার আগে আমরা কনিক সেকশন নিয়ে একটু আলোচনা করে নিই। তোমরা সকলেই কোণ বা শঙ্কু দেখেছো। তো আমি একটা কোণ আঁকছি। এখন এই কোণটাকে বা এই শঙ্কুটাকে আমি যদি এইভাবে কাটি, অর্থাৎ একটা সার্টেন অ্যাঙ্গেলে, ভূমির প্যারালালি নয় বা বেসের প্যারালালি নয়, আমি সার্টেন অ্যাঙ্গেলে যদি কাটি এরকমভাবে, তাহলে আমি এই রকমের একটা স্লাইস পাবো। অর্থাৎ আমি যদি এরকমভাবে কেটে দিই, কেটে ওপরের পোর্শনটাকে আলাদা করে দিই, তাহলে টপটাকে দেখতে এরকম হবে। এটা বেসিক্যালি ইলিপস। আমি যদি মাঝখান থেকে অর্ধেক করে নিই, অর্থাৎ টপ থেকে বটম একেবারে পারপেন্ডিকুলারলি যদি আমি হাফ করে নিই এই কোণটাকে বা এই শঙ্কুটাকে, তারপর এরমভাবে কাটি যেরমভাবে ইলিপসটাকে কেটেছি, তাহলে যে ফিগারটা পাবো সেটা হচ্ছে প্যারাবোলা। তো এগুলো কোণকে বা শঙ্কুকে ছেদ করে বা কোণকে সেকশন করে পাওয়া যায় বলে এই ধরনের ফিগারকে কনিক সেকশন বলে। আমরা তিন ধরনের কনিক সেকশন নিয়ে বেসিক্যালি আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্যারাবোলা, তারপরেরটা হচ্ছে ইলিপস এবং তারপরেরটা হচ্ছে হাইপারবোলা। বাংলায় প্যারাবোলাকে অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত বলে। প্যারাবোলা হচ্ছে অধিবৃত্ত, ইলিপস হচ্ছে উপবৃত্ত এবং হাইপারবোলা হচ্ছে পরাবৃত্ত। তো প্রথমে জেনে নেওয়া যাক কনিক সেকশন হতে গেলে কি শর্ত মেনে চলতে হবে বা কাদের আমরা কনিক সেকশন বলবো। একটা ফিক্সড পয়েন্ট, যেটাকে আমরা এস ধরে নিচ্ছি, এবং যদি একটা ফিক্সড স্ট্রেট লাইন দেওয়া থাকে আর একটা পয়েন্ট মুভ যদি করে বা চলমান যদি কোনো বিন্দু থাকে বা মুভিং যদি কোনো পয়েন্ট হয়, এবং এই মুভিং পয়েন্ট থেকে এসের ডিস্টেন্স এবং মুভিং পয়েন্ট থেকে যে ফিক্সড স্ট্রেট লাইনটা আছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের রেশিওর আরেকবার বলছি, এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটার রেশিও যদি কনস্ট্যান্ট হয় তখন তাকে আমরা বলবো কনিক সেকশন। এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটাকে যদি এম ধরে নিই আর এটা যদি পি হয়, তাহলে এসপি বাই পিএম ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, এসপি বাই পিএম ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই পি পয়েন্টের লোকাসকে আমরা বলবো কনিক সেকশন। ঠিক আছে, আরেকবার বলছি, এই পয়েন্টটা ফিক্সড এবং এই স্ট্রেট লাইনটা ফিক্সড। পিটা মুভিং পয়েন্ট, পিটা এখানেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এখানেও থাকতে পারে, কিন্তু যেখানেই থাকুক না কেন এই মুভিং পয়েন্টটা এমনভাবে মুভ করবে যাতে এসপি এবং পিএম, তখন এম এই পয়েন্টটা হয়ে যাবে, যদি এটা পি হয় তখন এম এই পয়েন্টটা হয়ে যাবে, তাহলে এসপি বাই পিএম ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে। যদি কনস্ট্যান্ট হয় তখন তাকে আমরা বলবো কনিক সেকশন। কাকে? এই পি পয়েন্টের লোকাসকে আমরা বলবো কনিক সেকশন, বা পি পয়েন্টের সঞ্চারপথকে বলবো আমরা কনিক সেকশন। যদি এটা প্যারাবোলা হয় তাহলে জেনারেলি সঞ্চারপথটা দেখতে এরকম হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কনস্ট্যান্টটাকে কি বলে? এই কনস্ট্যান্টটাকে ইসেন্ট্রিসিটি বলে, যাকে আমরা ই দ্বারা ডিনোট করি। ফুল ফর্ম কিন্তু ইসেন্ট্রিসিটি, বাংলায় হচ্ছে উৎকেন্দ্রতা বলে। এখন এই ই যদি 1 হয় তখন তাকে আমরা প্যারাবোলা বলবো। কাকে? এই পি পয়েন্টের লোকাসটাকে। ঠিক আছে, মানে এরকম একটা ফিগার পাবো। আমি এটা নিয়ে পরে আলোচনা করছি। তাহলে ই 1 হলে পি পয়েন্টের লোকাস হয়ে যাবে প্যারাবোলা। আচ্ছা, ই যদি 0 থেকে 1-এর মাঝখানে থাকে তাহলে আমরা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে ইলিপস। আর ই যদি গ্রেটার দ্যান 1 হয় তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাইপারবোলা। এখন আমরা প্যারাবোলার বিভিন্ন জিনিসগুলোর সাথে পরিচয় করে নিই। একটু আগে আমি বলেছি যে এসপি বাই পিএম ইকুয়াল টু ই এবং ই ইকুয়াল টু 1 হলে প্যারাবোলা হয়। অর্থাৎ প্যারাবোলার ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম হয়, কারণ
E=1। তো এই শর্তটা আমরা প্যারাবোলার কিছু অঙ্কে কাজে লাগাবো। ঠিক আছে, প্যারাবোলা জেনারেলি এরম দেখতে হয়। অনেকগুলো ফর্ম আছে, আমি একটা ফর্ম নিয়ে তোমাদের যে চিহ্নগুলোর সাথে বা যে জায়গাগুলোর সাথে পরিচয় করতে হবে সেটা আগে করিয়ে নিই। তো এই যে ফিক্স পয়েন্ট আমরা বলেছিলাম, এটাকে ফোকাস বলা হয়। এটা হচ্ছে ওই এস, এটাকে কি বলা হয়? এটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস। ঠিক আছে, আচ্ছা, এইটাকে বলবো আমরা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, ভার্টেক্স। আচ্ছা, এইটাকে আমরা বলবো হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্স। এই ফিক্সড স্ট্রেট লাইন কিন্তু এইটা। ঠিক আছে, ফিক্সড স্ট্রেট লাইনটাকে আমরা বলবো ডাইরেক্ট্রিক্স, যেটা নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল। ফিক্স পয়েন্টটাকে বলবো হচ্ছে আমরা ফোকাস, আর এই পয়েন্টটাকে বলবো আমরা ভার্টেক্স। আচ্ছা, এই যে ফোকাস দিয়ে কোনো লম্ব যদি টানা হয়, এই ফোকাস দিয়ে কোনো লম্ব যদি টানা হয়, তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় লেটাস রেকটাম। লেটাস রেকটাম। আচ্ছা, নামগুলোকে বাংলায় আমি একটু বলে দিই, কেউ যদি বাংলায় থাকো। এটা হচ্ছে ফোকাস, বাংলায় বলা হয় নাভি। এটাকে বলা হয় ভার্টেক্স, বাংলায় বলা হয় শীর্ষবিন্দু। এটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স, বাংলায় বলা হয় হচ্ছে নিয়ামক। আর এটা বলছি আমরা লেটাস রেকটাম, বাংলায় বলা হচ্ছে নাভি লম্ব। নাভিগামী লম্ব সরলরেখা, তাই এটাকে বলা হয় হচ্ছে নাভি লম্ব। এখন আমি আলোচনা করব প্যারাবোলার ইকুয়েশনের বিভিন্ন ফর্ম নিয়ে। টোটাল 8-9টা ফর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথম ফর্মটা হলো y² = 4ax। ঠিক আছে, যদি কোনো প্যারাবোলার ইকুয়েশন এই রকম হয়। এখন কেউ প্রশ্ন করতে পারে, স্যার এটা কিভাবে এলো? এটা কিন্তু এসেছে ওই SP = PM করে। তো কেউ যদি ইচ্ছুক হও যে স্যার কিভাবে এলো আমি জানতে চাই, তোমাদের বইয়ের শুরুতেই একেবারে করে দেওয়া আছে যে y² = 4x কিভাবে আসছে। তো আমি সেটা নিয়ে আলোচনা করছি না, কেন সেটা নিয়ে আলোচনা করতে গেলেই আমার 5 থেকে 10 মিনিট লেগে যাবে। তো যেটুকু বললে হবে আমি সেটুকুই বলার চেষ্টা করছি। তাহলে y² = 4ax হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। যদি প্যারাবোলার ইকুয়েশন এরকম হয়, তাহলে প্যারাবোলাটা দেখতে কেমন হবে? একটু আগে আমি যে প্যারাবোলাটা এঁকেছিলাম সেটাই হচ্ছে এই প্যারাবোলাটার ছবি। অর্থাৎ y² = যদি 4ax কোনো প্যারাবোলার ইকুয়েশন হয়, তাকে দেখতে এরকম হবে। যেখানে এস তো নাভি আমরা জানি, নাভি লম্ব বা লেটাস রেকটাম, নাভি মিনস হচ্ছে ফোকাস। ঠিক আছে, এদিকে তোমার ডাইরেক্ট্রিক্স বা নিয়ামক থাকবে, এটা হচ্ছে ভার্টেক্স। এখন প্রশ্ন হচ্ছে যদি y² = 4ax হয়, তার ছবি এটা। এটা কিন্তু এক্স অক্ষ, খেয়াল যেন থাকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এক্স ড্যাশ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ, আর এদিকে থাকবে হচ্ছে ওয়াই। তাহলে শীর্ষবিন্দু কী হয়ে যাচ্ছে? 0 0। খেয়াল রাখবে y² = যদি 4ax হয়, তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু a হবে। এটা s, এটা p, আর এটা m, তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটাও a হবে। ঠিক আছে, এবার তাহলে আমি কি কি পেয়ে যাচ্ছি দেখো। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমি যে জিনিসগুলো পাবো সেটা আমি পরপর তোমাদের লিখে দেখাচ্ছি। প্রথমে যেটা পাবো সেটা হলো অ্যাক্সিস। ঠিক আছে, অ্যাক্সিস কি হবে? অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস। কার অ্যাক্সিসের কথা বলা হচ্ছে? এটা প্যারাবোলার অ্যাক্সিসের কথা বলা হচ্ছে। কোশ্চেনে বলা থাকবে ফাইন্ড দ্য অ্যাক্সিস বা রাইট দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। তো যাই হোক, অ্যাক্সিস কী হবে? এক্স অ্যাক্সিস বা পজিটিভ এক্স অ্যাক্সিসে অনেকে লেখে। তাহলে অ্যাক্সিস হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। কার অ্যাক্সিস এটা? এটা প্যারাবোলার অ্যাক্সিস। প্যারাবোলার অ্যাক্সিস কোনটা? এইটা। ঠিক আছে, এরপরে তুমি কি পাচ্ছ? ফোকাস। ফোকাস তো নয়, বেসিক্যালি কোঅর্ডিনেট অফ ফোকাস। কোঅর্ডিনেট অফ ফোকাস। কোঅর্ডিনেট অফ ফোকাস কী হবে? এইটা হচ্ছে কোঅর্ডিনেট অফ ফোকাস। তো এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কী হয়ে যাবে? a,0। তাহলে কোঅর্ডিনেট অফ ফোকাস হয়ে গেল a,0। এরপরে তুমি কি লিখতে পারো? ভার্টেক্স। ভার্টেক্স কী হবে? কোঅর্ডিনেট অফ ভার্টেক্স। তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স। কোঅর্ডিনেট অফ ভার্টেক্স কী হবে? 0,0। এইটা তো, এটা এক্স অ্যাক্সিস। আচ্ছা, এটা হচ্ছে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স। এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন, তার মানে এটা হচ্ছে 0,0। ভার্টেক্স আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অ্যাক্সিস আমি পেয়ে গেলাম। যদি ইকুয়েশন y² = 4ax ফর্মে থাকে, তাহলে অ্যাক্সিস হবে পজিটিভ এক্স অ্যাক্সিস। কোঅর্ডিনেট অফ ফোকাস হচ্ছে a,0। ভার্টেক্সের কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে 0,0। ঠিক আছে, আচ্ছা, এবার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স।
ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কী হবে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স দেখো এই ডিস্টেন্সটা তো এ, তাহলে এই লাইনটার ইকুয়েশন কী হয়ে যাবে? এক্স ইকুয়াল টু মাইনাস এ। আরেকবার বলছি, এই ডিস্টেন্সটা যেহেতু এটা অরিজিন কিন্তু, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এ, তাহলে এই লাইনটাই তো ডাইরেক্ট্রিক্স, তাহলে এই লাইনটার ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ বা এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য বা লেন্থ অফ লেটাস রেক্টাম। লেন্থ অফ লেটাস রেক্টাম, এটা কিন্তু সমস্ত প্যারাবোলার ক্ষেত্রেই ফিক্সড, এটা সর্বদাই 4a ইউনিট হবে। ঠিক আছে, লেন্থ অফ লেটাস রেক্টাম কোনটা? এইটা। এই লেন্থটা সমস্ত প্যারাবোলার ক্ষেত্রেই বা প্যারাবোলা সব ফর্মের ক্ষেত্রে ইকুয়াল, সেটা হচ্ছে 4a ইউনিট। এরপরে 6 নম্বরটা দেখো, আমি লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য। কোঅর্ডিনেট অফ এন্ড অফ লেটাস রেক্টাম, অর্থাৎ আমি এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে চাইছি। তোমরা নিজেরাই বলে ফেলতে পারবে এই পয়েন্টটা কত, a, 0, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা a, আর একটু আগে আমি বলেছি এটা হচ্ছে 4a হয় সব সময়, তাহলে এই হাফটা কত হবে 2a, এই হাফটা কত হবে 2a, তাহলে এই কোঅর্ডিনেটটা কত হয়ে যাচ্ছে a, 2a, আর নিচের দিকে মাইনাস হবে a, -2a, তার মানে এটা হয়ে গেল a, 2a, a, -2a, এটাই হচ্ছে এন্ড অফ লেটাস রেক্টামের কোঅর্ডিনেট। তাহলে কি কি পেলাম? a, +-2a একেবারে যদি লিখে দাও, আর আলাদা আলাদা করে লিখলে a, 2a এবং a, -2a লিখতে হবে। তোমরা যদি ভিডিওর আগের অংশটা দেখো তাহলে দেখবে এখানে আমি ক্যাপিটাল এফ লিখে রেখেছিলাম, এখানে ক্যাপিটাল ডি লিখে রেখেছিলাম, এখানে ইকুয়েশনের ও এনটা দিতে ভুলে গেছিলাম। তাড়াহুড়োতে একটু সিলি মিস্টেক হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, কোনো অসুবিধে নেই। যদি y² = 4ax থাকে তাহলে কিন্তু আমরা এই ছবিটা পাবো এবং সেখান থেকে এই কটা জিনিস জানতে পারবো। এখন যদি প্যারাবোলার ইকুয়েশন y² = -4ax হয় তাহলে ছবিটা দেখতে কেমন হবে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি এঁকে নিলাম, এটা হলো এক্স এক্স ড্যাশ আর এটা হলো ওয়াই ওয়াই ড্যাশ। তো এক্ষেত্রে প্যারাবোলাটা উল্টো দিকে হবে, আগে যেদিকে ছিল ঠিক তার উল্টো দিকে, এইটা হবে হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে, নাভি বা ফোকাসটা খুব স্বাভাবিকভাবে উল্টো দিকে চলে আসবে। খেয়াল করে দেখো y² = 4ax এই দিকে ছিল এবং y² = -4ax এই দিকে হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই ফোকাসটা উল্টো দিকে চলে আসছে বা নাভিটা উল্টো দিকে চলে আসছে, ডাইরেক্ট্রিক্সটা তার অপোজিট দিকে চলে আসছে। আগে ডাইরেক্ট্রিক্সটা এইদিকে ছিল কারণ প্যারাবোলাটা এই দিকে ছিল। এখন কেউ যদি বিষয়টা বুঝে গিয়ে থাকে তাহলে কিন্তু সব লিখে ফেলতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। ঠিক আছে, তাহলে খুব স্বাভাবিকভাবে অ্যাক্সিসটা কী হবে? নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এখানে কি লিখছো? অ্যাক্সিস হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিস আমরা পেয়ে গেলাম নেগেটিভ এক্স অ্যাক্সিস। কোঅর্ডিনেট অফ ফোকাস কী হবে? ফোকাস এই দিকে চলে এসেছে, যেটা আগে এই দিকে ছিল, এদিকে কী হবে? -a, 0, তাহলে কোঅর্ডিনেট অফ ফোকাস হয়ে যাচ্ছে -a, 0। কোঅর্ডিনেট অফ ভার্টেক্স কী হবে? 0, 0, এটা একই জায়গায় আছে, তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স হয়ে গেল 0, 0। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্সটা আগে এই দিকে ছিল এখন এই দিকে হয়ে গেছে, তো এই ডিস্টেন্সটা আমরা আগেও বলেছি এ থাকবে সবসময়, এটা সমস্ত প্যারাবোলার ক্ষেত্রেই ফিক্স থাকবে, এটাই এখানে থাকে, মানে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স সর্বদাই এ এবং ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স সর্বদাই এ। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যেহেতু এ, তাহলে এটা কোন দিকে আছে? এক্সের দিকে, তাহলে x = a বা x - a = 0, এটা কার না ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, সরি, x - a = 0 হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে গেল x - a = 0, অর্থাৎ এটার ইকুয়েশন x - a = 0, আর আগের ক্ষেত্রে x + a = 0 ছিল, তখন এই দিকে ছিল বলে। আচ্ছা, লেন্থ অফ লেটাস রেক্টাম, এটা সমস্ত প্যারাবোলার ক্ষেত্রেই ফিক্সড, এটা সর্বদাই 4a হবে, মানে এটা কোনো ক্ষেত্রেই চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা 4a ইউনিটস, আশা করি বুঝতে পারছো। তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম অলওয়েজ 4a ইউনিটস সমস্ত কন্ডিশনেই। আর কোঅর্ডিনেট অফ লেটাস রেক্টাম কোনটা? এইটা, ফোকাস দিয়ে যায় যে লম্ব সরল রেখা সেটাই হচ্ছে লেটাস রেক্টাম। তাহলে আমাকে এইটা আর এইটা বের করতে বলেছে লাস্ট যে কোঅর্ডিনেট অফ এন্ড অফ লেটাস রেক্টাম আছে সেখানে। তা আমি এটার কোঅর্ডিনেট কী হবে? এদিকে আসছো মানে -a, আর এই টোটালটা কত থাকে 4a, তাহলে এটা কত 2a, তাহলে -a, 2a আর -a, -2a, অর্থাৎ -a, +-2a একসাথে লিখে দিলাম।
তাহলে দেখো আমরা যদি বেসিক লজিকটা বুঝে যাই তাহলে কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax থাক আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax থাক, সব ক্ষেত্রেই আমরা এই ছটা জিনিস খুব সহজেই ফিল আপ করে ফেলতে পারবো। খেয়াল রাখবে লেন্থ অফ লেটাস রেক্টাম সমস্ত প্যারাবোলার ক্ষেত্রেই ফিক্সড। আমি এরপরে আরও কিছু প্যারাবোলার ইকুয়েশন এবং তাদের যে যে জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো আলোচনা করব, কিন্তু সমস্ত ক্ষেত্রেই লেন্থ অফ লেটাস রেক্টাম অলওয়েজ 4a ইউনিটস হবে, এটা আনচেঞ্জ থাকে। এবার দেখো প্যারাবোলার ইকুয়েশন যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয়ে যায় তাহলে প্যারাবোলাটা দেখতে কেমন হবে? এটা ওপরের দিকে হবে। বেসিক লজিকটা তোমরা খালি বুঝে নাও যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হলে প্যারাবোলা উপরের দিকে হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay হলে প্যারাবোলা নিচের দিকে হবে। প্যারাবোলা উপরের দিকে আছে তার মানে ডাইরেক্ট্রিক্স নিচের দিকে হবে এবং ফোকাসটা ওপরের দিকে হবে। তাহলে তো আমরা সবসময় দেখে দেখেই লিখে দিতে পারবো সবগুলো, এটা অলওয়েজ এ হয়, এটা অলওয়েজ এ হয়। তাহলে তোমাদের যদি বলা হয় অ্যাক্সিস কোনটা, আমি যদি না বসাই তোমরা নিজেরাই বসিয়ে নিতে পারবে। অ্যাক্সিস হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আমি আর লিখবো না, লিখলে বোধহয় সময় নষ্ট হবে। আচ্ছা লিখে দিচ্ছি, দেখ একটু সময় যাক। কোঅর্ডিনেট অফ ফোকাস কী হবে? এটা ওয়াই অ্যাক্সিসের দিকে চলে গেছে, এটা ফোকাস, তাহলে 0, a হয়ে গেল, তাহলে ফোকাস হয়ে যাচ্ছে 0, a। আচ্ছা কোঅর্ডিনেট অফ ভার্টেক্স এটা 0, 0 আছে, এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এটা যেন খেয়াল থাকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স 0, 0 হয়ে গেল, কোঅর্ডিনেট অফ ফোকাস 0, a হয়ে গেল, উপরের দিকে উঠছে বলে। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কিন্তু এই দিকে চলে এসেছে। এই লেন্থটা কত এ, কিন্তু কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? ওয়াই ইকুয়াল টু -a। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে যাচ্ছে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। লেন্থ অফ লেটাস রেক্টাম আমি একটু আগেই বলেছি এটা অলওয়েজ 4a ইউনিটস, এইটার কোনো চেঞ্জ কখনোই ঘটবে না, সবসময় 4a ইউনিটসই থাকবে। এবং সবার লাস্টে হচ্ছে কোঅর্ডিনেট অফ এন্ড অফ লেটাস রেক্টাম। তো লেটাস রেক্টামটা প্রথমে এঁকে নিই, এইটা লেটাস রেক্টাম হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটা আর এইটা আমাকে বের করতে হবে। আমরা জানি এই লেন্থটা সর্বদাই 4a, তাহলে এইটা হচ্ছে 2a, এটাও 2a, এটা কত জানা আছে? a। তাহলে আমরা তো আগে এক্সটা সবসময় কাউন্ট করি, তাহলে এদিকে হয়ে যাচ্ছে কত? 2a, a, এদিকে কত? -2a, a। তার মানে +-2a, a, +-2a, a হয়ে গেল কোঅর্ডিনেট অফ এন্ড অফ লেটাস রেক্টাম। কোঅর্ডিনেট অফ এন্ড অফ লেটাস রেক্টাম +-2a, a। তো মোটামুটি কেউ যদি ছবিটা বুঝে যায়, ছবির রেসপেক্টে পিকচারটা বুঝে যায়, তাহলে কিন্তু সে এই সবগুলো ফিল আপ করে নিতে পারবে। মূল বিষয়টা খালি মনে রাখতে হবে, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, যে এই ছবি থাকলে তার এই ইকুয়েশন থাকলে তার ছবি দেখতে এরকম হয়, এবং তুমি ছবিটা দেখেই সব পরপর বসিয়ে নিতে পারবে। আমি তাহলে নেগেটিভটা আর বলছি না, তোমরা নিজেরাই করে নিতে পারবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay থাকলে কী হবে? স্বাভাবিকভাবেই তার ছবিটা এরকম হবে। আমি জাস্ট একটা রাফ মতো লাস্ট এটা করে দিচ্ছি। যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay হয় তাহলে এটা কোন দিকে হবে? এটা নেগেটিভের দিকে হবে। ডাইরেক্ট্রিক্স কোন দিকে হবে? উপরের দিকে চলে আসবে। ফোকাস এখানে চলে আসবে। ফোকাসটা কত হয়ে যাবে? 0, -a, এটা নেগেটিভ দিকে আছে। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কত হয়ে যাবে? এটা y ইকুয়াল টু a, মানে আমি এই ইকুয়েশনটার কথা বলছি। তাহলে এটা হয়ে যাবে y - a ইকুয়াল টু 0। এটা হলো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। এটা তো অলওয়েজ 4a থাকেই, এটার লেন্থ, আর এর এন্ডগুলো তোমরা বের করে নিতে পারবে। ভার্টেক্স সবসময় 0, 0 হবে, আর অ্যাক্সিসটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হবে, আর এটা তো এক্স অ্যাক্সিস ছিল। তো তোমরা যদি লজিকটা বুঝে যাও, এই ছবি আর এই ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনের জন্য এই ছবি আসে, এবার আমাকে যা যা বের করতে বলবে আমরা বের করে নেব। এবার চলে আসি, যদি প্যারাবোলার ইকুয়েশন y - বিটার হোল স্কোয়ার = 4a ইন্টু এক্স মাইনাস আলফা হয়, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো সেক্ষেত্রে প্যারাবোলাটা এরম জায়গায় থাকবে, এটা হয়ে যাবে অ্যাক্সিস, এটা হয়ে যাবে ডাইরেক্ট্রিক্স। এটা কিন্তু আলফা বিটার উপর নির্ভর করবে, যে আলফা বিটা দুজনেই পজিটিভ বা একজন নেগেটিভ একজন পজিটিভ, তো তার উপর নির্ভর করবে প্যারাবোলাটা কোথায় থাকবে। তো আমি আলফা বিটা দুজনকেই পজিটিভ ধরে নিলাম, তাতে তোমাদের বোঝাতে আমার সুবিধে হবে। তো যাই হোক, আলফা বিটা দুজনেই পজিটিভ হলে প্যারাবোলাটা দেখতে এরকম হবে, ঠিক আছে। এখানে আলফা বিটা কিন্তু এইটা, এই যে ইকুয়েশনে আলফা বিটা আছে এইটা, অর্থাৎ আগে ভার্টেক্সটা এখানে ছিল, এটা এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ড্যাশ। আগে ভার্টেক্সটা এখানে ছিল, এখন প্যারাবোলার ভার্টেক্সটা উপরে চলে এসছে। তাহলে দেখো অ্যাক্সিসটা কি হচ্ছে, খেয়াল করে দেখো, অ্যাক্সিস তো এইটা, এটা কোন অ্যাক্সিসে প্যারালাল? এক্স অ্যাক্সিসে প্যারালাল। তাহলে অ্যাক্সিস হয়ে যাবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, অ্যাক্সিস হয়ে গেল। আচ্ছা কোঅর্ডিনেট অফ ভার্টেক্স কী হবে? আলফা বিটা, এইটা ভার্টেক্স হয়ে যাচ্ছে, একটু আগে আমি বললাম এটা তো ভার্টেক্স, তাহলে ভার্টেক্সটা হয়ে গেল আলফা, বিটা। তাহলে আমরা ভার্টেক্স পেয়ে যাচ্ছি আলফা,
বিটা। কোঅর্ডিনেট অফ ফোকাস এইটা একটু দেখো, এটা তো ডাইরেক্ট্রিক্স, এখান থেকে এই লাইনটা ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত এ, আর ফোকাস যদি এখানে থাকে এই ডিস্টেন্সটা এ, এটা সবসময় কিন্তু ফিক্সড হবে। আচ্ছা, এইখানে লেটাস রেক্টামটা আছে আমার, এটাও একটু এঁকে নিই, এইটা হচ্ছে লেটাস রেক্টাম, ঠিক আছে? তাহলে এটা কত, এটা প্রথমে দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু আলফা, কেন এটা অরিজিন, এখান থেকে এটা আলফা এটা বিটা, এই পয়েন্টটা কিন্তু আলফা কমা বিটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আলফা বিটা, তাহলে এইখানের এক্স কোঅর্ডিনেট হচ্ছে আলফা, আর এখানে যদি আমাকে আসতে হয় তাহলে আলফা প্লাস এ হয়ে যাবে, তার মানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আলফা প্লাস এ, আর এটা কিন্তু বিটা আছে, তাহলে ফোকাসের এক্স হচ্ছে আলফা প্লাস এ আর ওয়াই হচ্ছে বিটা, তাহলে ফোকাসটা হয়ে যাচ্ছে আলফা প্লাস এ কমা বিটা, এটা হয়ে গেল আলফা প্লাস এ কমা বিটা, তাহলে ফোকাসটা কিন্তু আলফা প্লাস এ কমা বিটা, এটা খেয়াল রাখবে। আচ্ছা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এটা চলে আসি, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এইটা, ঠিক আছে? এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এই ডিস্টেন্সটা আলফা, আর এখান থেকে এই ডিস্টেন্সটা তো বিটা, ঠিক আছে? এটা ভার্টেক্স যেহেতু, তাহলে এখান থেকে এটা যদি আলফা হয় আর এটা তো এ, তাহলে আমি আলফা থেকে এ বাদ দিলে আমি এখান থেকে এই ডিস্টেন্সটা পেয়ে যাবো, এইখান থেকে এটা আলফা, এখান থেকে এইটুকু এ, তাহলে আলফা মাইনাস এ করলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাবো, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস থেকে ডাইরেক্ট্রিক্সটা কত দূরে আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে ডাইরেক্ট্রিক্স দূরে আছে হচ্ছে আলফা মাইনাস এ, তার মানে এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, তাহলে এটা হয়ে গেল এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, ঠিক আছে? আরেকবার বলছি, তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কী হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, আমরা এই ডিস্টেন্সটা বের করছি, টোটাল এইটা হচ্ছে আলফা ছিল, এইটা হচ্ছে এ ছিল, তাহলে এই ডিস্টেন্সটা আলফা মাইনাস এ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ। লেন্থ অফ লেটাস রেক্টাম অলওয়েজ 4a ইউনিটস, এটা অলওয়েজ 4a ইউনিট, সমস্ত প্যারাবোলার ক্ষেত্রেই প্যারাবোলাটা কোথায় আছে ম্যাটার নয়। আচ্ছা, এরপরে আসি এন্ড অফ লেটাস রেক্টাম। এখন এন্ড অফ লেটাস রেক্টাম মানে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এইটা কত হয় 2a হয়, এটা কত হয় 2a হয়, আমার ছবিটা একটু বেঁকে গেছে বলে এটা বড় মনে হচ্ছে, এটা ছোট মনে হচ্ছে, তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে 2a, ঠিক আছে? আর এটা 2a, এইটার এক্স কোঅর্ডিনেট আমরা জানি আলফা প্লাস এ, মানে এটা হচ্ছে ফোকাসের এক্স, তাহলে আলফা প্লাস এ আর ওয়াইটা হচ্ছে বিটা, এটা ফোকাস, তাহলে আলফা প্লাস এটা তো ঠিকই থাকছে, এক্সটা ঠিক থাকছে, ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তাহলে ওপরের দিকে কত হবে বিটা প্লাস 2a, নিচের দিকে কত হবে বিটা মাইনাস 2a, কারণ এই লেন্থগুলো 2a, তার মানে এটা হয়ে যাচ্ছে আলফা প্লাস এ, ঠিক আছে? একটা হচ্ছে বিটা প্লাস 2a আর একটা হচ্ছে বিটা মাইনাস 2a, একসাথে করে দিলাম বিটা প্লাস মাইনাস 2a, এটা হচ্ছে কোঅর্ডিনেট অফ এন্ড অফ লেটাস রেক্টাম। তাহলে বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, আলফা বিটা থাকলে অনেকের গুলিয়ে যায়, কিন্তু গোলানোর কোনো ব্যাপার নেই, শুধুমাত্র খেয়াল রাখবে যে ভার্টেক্সটা আলফা বিটা হয়, এবং এখান থেকে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স এ, ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স হচ্ছে এ। আমি যদি এই দুটো জিনিস বুঝে যাই তাহলে কিন্তু আমি লজিক দিয়েই আমি সবগুলো বের করে নিতে পারবো। আমি ভার্টেক্স জেনে গেলাম আলফা কমা বিটা, এটা এ ডিস্টেন্সে থাকে, তাহলে আলফার সাথে এ যোগ করলে আমি এর এক্স পেয়ে যাবো, আর ওয়াইটা তো বিটাই থাকবে, কেন এখানে সবই তো বিটা, এই লাইনের ওপর সবাই বিটা, তাহলে এই দেখো ফোকাস হয়ে যাচ্ছে আলফা প্লাস এ কমা বিটা। একটু আগেই আমি বারবার বলেছি এইটা হচ্ছে আলফা আর এইটা হচ্ছে এ, কারণ এইটা হচ্ছে এ, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আলফা মাইনাস এ, তাহলে এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ হয়ে গেল ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। লেটাস একটা অলওয়েজ 4a ইউনিট থাকে, তাই এটা সমস্ত ক্ষেত্রেই 4a ইউনিট, আর কোঅর্ডিনেট অফ এন্ড অফ লেটাস রেক্টাম আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a কেন হলো একটু আগে আমি বললাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো ফার্স্ট কোয়াড্রেন্টের ছবিটা আঁকলেন, লাস্ট কোয়াড্রেন্টে মানে ফোর্থ কোয়াড্রেন্টে হলে কি হতো, কিচ্ছু হতো না, অত ভাবার দরকারই নেই। অর্থাৎ এই যে প্যারাবোলাটা আছে, এই প্যারাবোলাটা কোন কোন জায়গা হতে পারে সেটাও একটু জেনে নেওয়া দরকার। প্যারাবোলাটা যদি এখানে থাকে তাহলেও তোমাকে এই জিনিসটাই করতে হবে, প্যারাবোলাটা এখানেও থাকতে পারে, প্যারাবোলাটা এখানেও থাকতে পারে, প্যারাবোলাটা এখানেও থাকতে পারে, কোথাও মাঝখানেও থাকতে পারে। লজিকটা কিন্তু সর্বদাই এটাই হবে, তার কারণ কি, যদি এখানে থাকে তাহলে আলফা পজিটিভ বিটা পজিটিভ হবে, এখানে যদি থাকে আলফা নেগেটিভ বিটা পজিটিভ হবে, সেই অনুযায়ী এরা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে থাকলে আলফা নেগেটিভ বিটা নেগেটিভ, এখানে থাকলে আলফা পজিটিভ বিটা নেগেটিভ, তো আলফা বিটার ভ্যালুটাই এই যে ফর্মুলাগুলো আছে সবগুলোকে নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে। তাই প্যারাবোলাটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে তোমরা একটাই ভাববে, শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটা ভাববে, বা যখনই ছবি আঁকবে ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকবে, তাতে তোমরা বিষয়টা সহজে বুঝতেও পারবে এবং মাথায় বিষয়টা তাড়াতাড়ি ঢুকেও যাবে। তো খালি একটা জিনিস খেয়াল রাখার, যদি ওয়াইয়ের মাথায় স্কোয়ার থাকে তাহলে প্যারাবোলাগুলো সব এই রকম হবে, প্যারাবোলাগুলো সব এই রকম হবে, ঠিক আছে? ওয়াইয়ের মাথায় স্কোয়ার থাকলে প্যারাবোলাগুলো সব এই রকম হবে, ঠিক আছে? এখন উল্টোটাও হতে পারে, আমি আর পরেরগুলো কিন্তু আঁকছি না, তোমরা আঁকবে, লজিকটা খালি বুঝে নাও। যদি বলে আমি একটা ইকুয়েশন লিখছি আগে, তাহলে ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান সমান -4a ইন্টু এক্স মাইনাস আলফা, তো হতে পারে, হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। তখন কি হবে, তখন কিন্তু এরম হয়ে যাবে, অর্থাৎ প্যারাবোলাটা এরম হবে দেখতে, তাহলে ডাইরেকশনটা পাল্টে যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টেই ছিল আগের বেলায় সব, অর্থাৎ
এখানে ডাইরেক্ট্রিক্স হয়ে গেল, এখানে ফোকাস হয়ে গেল। এবার তোমরাই সব ফিল আপ করে নিতে পারবে লজিক যদি বুঝে গিয়ে থাকো। এখান থেকে এই ডিস্টেন্সটা এ হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা এ হয়। এটা তো আলফা বিটা আমি একটু আগেই বলেছি, এই সমস্ত ক্ষেত্রে এটা আলফা বিটা হয়। এখন তোমরা নিজেরাই ক্যালকুলেট করে সব বের করে নিতে পারবে। এই ডিরেকশনে কেন হলো? মাইনাস আছে বলে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে না, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কিন্তু আমরা বলছি যে সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকবো ছবি, তাতে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, আমাদের ক্ষেত্রে কমপ্লিকেশনটা কমে যাবে। আর কেউ যদি বলে স্যার যদি আলফা নেগেটিভ বিটা নেগেটিভ হয়, তাহলে বেসিক্যালি থার্ড কোয়াড্রেন্টে হবে, কিন্তু আলফা বিটা নিজেরাই ফর্মুলাতে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেবে। তো সেই সব নিয়ে না ভেবে তোমরা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টেই ছবিটা আঁকবে। এখন এটা না হয়ে এরমও হতে পারে, একটা জিনিস তোমরা বোধহয় বুঝে নিয়েছো যে ওয়াই এর মাথায় স্কোয়ার থাকলে সবসময় আয়দার এদিকে হবে বা এদিকে হবে। এটা হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যে প্যারাবোলার ফর্মটা ছিল তার সাথে মিল আছে, আর এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax যে প্যারাবোলা ছিল তার সাথে মিল আছে। কিন্তু আরও দুটো থাকতে পারে। এফ আমি একটা ইকুয়েশন তোমাদের কাছে লিখছি, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা হতে পারে। সেক্ষেত্রে প্যারাবোলাটা দেখতে এরকম হবে এবং ডাইরেক্ট্রিক্স এখানে হবে, অ্যাক্সিস এরকম হবে। এটা বুঝতে পেরেছো? অর্থাৎ এক্স স্কোয়ার হলে ওপরের দিকে যেটা হতো সেটা এখানে হচ্ছেই, কিন্তু যদি মাইনাস হয়, অর্থাৎ এরম হয় এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা যদি হয়, তাহলে প্যারাবোলাটা দেখতে কেমন হবে? নিচের দিকে হবে। অর্থাৎ আমাদের আগের ফর্মুলাগুলোর সাথে মিল আছে। নিচের দিকে যে কোনো ক্ষেত্রেই হচ্ছে, মানে চারটে কোয়াড্রেন্টেই হতে পারে, মানে নিচের ক্ষেত্রে হবে মানে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে এমন কোনো কথা নেই। এখানেও হতে পারে, এখানেও হতে পারে। একটু আগেই বললাম আলফা বিটা কেমন বা আলফা বিটার ভ্যালু কেমন তার উপরে নির্ভর করবে, এখানেও হতে পারে। কিন্তু তোমরা খেয়াল করছো বোধহয়, যদি এক্সের মাথায় স্কোয়ার থাকে তাহলে আয়দার ওপরের দিকে হবে, না হলে নিচের দিকে হবে। মাইনাস হলে নিচের দিকে হবে, প্লাস হলে ওপরের দিকে হবে। আর ওয়াইয়ের মাথায় যদি স্কোয়ারটা থাকে তাহলে ডান দিকে হবে অথবা বাঁ দিকে হবে। এগুলো কিন্তু অরিজিনাল ফর্মের সাথে মিল আছে। তো এই হচ্ছে প্যারাবোলার সম্পূর্ণ তথ্য। আমি আরেকটা ভিডিও করব, তাতে প্যারাবোলার এসপি ইকুয়াল টু পিএম করে কোন অঙ্কগুলো করতে হয় সেটা নিয়ে আলোচনা করব এবং দু চারটে অঙ্ক করে দেবো। এটা বলতে পারো প্যারাবোলার পার্ট 1-এর ভিডিও। পার্ট 2 বা পার্ট 3 দুটো ভিডিওই আসতে পারে, সেটা দেখছি কতগুলো অঙ্ক পার্ট 2-তে করে দেওয়া যায়। তো আমি একটু জিনিস শুধু বাকি রেখে দিলাম প্যারাবোলার থিওরিটিক্যাল পার্টের, বাদ বাকি মোটামুটি সমস্ত জিনিসটাই বলে দিয়েছি। তাহলে আমি একটু জিস্ট করে দিই, তোমাদের একটু সুবিধে হবে। এই হচ্ছে প্যারাবোলা, বেসিক্যালি কনিক সেকশন। কনিক সেকশন কাকে বলে সেটা আমি প্রথমে বললাম। দেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax থাকলে প্যারাবোলা দেখতে কেমন হবে? এরকম ডান দিকে হবে, খেয়াল করে দেখেছো ডান দিকে হচ্ছে। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি -4ax হয় তাহলে বাদিকে হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হলে ওপরের দিকে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay হলে নিচের দিকে হবে। এরপরে চলে আসলাম আমরা হচ্ছে আলফা বিটার কনসেপ্টে। আলফা বিটাতেও চারটে কনসেপ্ট আসতে পারে। এটা যদি ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার 4a ইন্টু এক্স মাইনাস আলফা হয় তাহলে ডান দিকে হবে এবং ভার্টেক্সটা অরিজিন থেকে শিফট করে আলফা বিটাতে হয়ে যাচ্ছে। আর এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু যদি ওয়াই মাইনাস বিটা হয় তাহলে ভার্টেক্সটা আলফা বিটা তো অবশ্যই হবে, কিন্তু প্যারাবোলাটা ওপরের দিকে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্যারাবোলাটা নিচের দিকে হবে। টোটাল তাহলে আমি 8টা কন্ডিশন নিয়ে আলোচনা করলাম। চারটি হচ্ছে নর্মাল এবং চারটি হচ্ছে আলফা বিটা দিয়ে। তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে একটু। আমি নেক্সট ভিডিওতে কিছু অঙ্ক করে দেবো এবং প্যারাবোলার একটা থিওরিটিক্যাল পার্ট আলোচনা করা বাকি থাকলো সেটা আলোচনা করে দেবো। কারো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ইচ্ছে হয় অবশ্যই করে দেবে, তাহলে তোমরা যেমন উপকৃত হবে আমিও সামান্য উপকৃত হব। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।